নতুন দিনের নতুন আলো, রোজ দিনের সব ভালো। ওয়েলকাম এভরিওয়ান। কেমন চলছে সবার দিনকাল? আশা করি সবাই খুব হাসি খুশি আছেন। আমরাও বেশ ফুরফুরে মেজাজে আছি। আজ মাঘী পূর্ণিমার এই পূর্ণ লগ্নে নিয়ে এলাম এক বিশেষ ব্লগ। হাওড়া শহরের অন্যতম বড় উৎসব সালকিয়ার বড় শীতলা মাতার স্নান যাত্রা। আজ সকাল সকাল গঙ্গায় ডুব দিয়ে শুদ্ধ হয়ে মায়ের দর্শনে যাওয়ার পালা। মা, দুই মামি এবং দিদাও আছেন সাথে। আমাদের সবারই আজ উপোস। মন্দিরে যাওয়ার আগে মাসির বাড়ি হয়ে যাব, তাই এখন দাঁড়িয়ে আছি টোটো আসার অপেক্ষায়। খানিকক্ষণ অপেক্ষার পর একটা টোটো পেয়ে গেলাম। আমরা 5 জন হওয়ায় একটাতেই হয়ে গেল। পূর্ণিমা এবার বেশ তাড়াতাড়ি পড়ে গেছে। গতকাল 1 ফেব্রুয়ারি ভোর 5:52 শুরু হয়েছে আর ছাড়বে আগামীকাল অর্থাৎ 2 ফেব্রুয়ারি ভোর 3:38। সেই কারণে সব ঠাকুর তাড়াতাড়ি নগর ভ্রমণে বেরিয়ে পড়বেন, তাই আমরাও একটু আগে ভাগেই রওনা দিলাম। এখন সকাল 10:30 বাজে। কিছুক্ষণ পর রাস্তাঘাট গাড়ি চলাচল একদম বন্ধ হয়ে যাবে, তাই হাতে সময় থাকতে থাকতেই আমরা বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম তাড়াতাড়ি বেরোলে সুবিধা হবে, কিন্তু লাভের লাভ তো কিছুই হলো না। কিছুটা যাওয়ার পরে রাস্তা জ্যাম, টোটো আটকে দিল পুলিশ। অগত্যা টোটো ছেড়ে এখন আমরা গলি দিয়ে হেঁটেই এগোচ্ছি। চারিদিকে যা ভিড় আর জ্যাম, তাতে হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই। দেখুন, মায়ের পালকি এখন চমৎকার ভাবে ফুলে ফুলে সাজিয়ে তোলা হচ্ছে। মন্দিরে এখনো অবশ্য মায়ের দেখা মিলছে না, সম্ভবত নগর ভ্রমণের জন্য মাকে প্রস্তুত করা হচ্ছে। এই যে দেখছেন, ইনি আমাদের ঘুষুরি শেতলা মা। প্রতি বছরের মতো এবারও বিভিন্ন পাড়া থেকে শেতলা মায়েরা আজ এইভাবে নগর ভ্রমণে বেরোবেন। মাসির বাড়ির একদম কাছে চলে এসেছি। এখন মাসির জন্য মিষ্টি নিচ্ছি। আমার মাসির বাড়ি সালকিয়াতে, তাই দিদাও প্রতি বছর এই সময়টা মাসির বাড়ি চলে আসেন। দিদার তো আর উপোস করার পাট নেই, তাই একদিন থেকে পরের দিন আবার নিজের বাড়ি ফিরে যান। সালকিয়ার শীতলা মায়ের ইতিহাস প্রায় 100 বর্ষের বেশি প্রাচীন। কথিত আছে, এক সময় উত্তর হাওড়ার সালকিয়া অঞ্চলে ভয়াবহ মহামারী হিসাবে গুটি বসন্ত দেখা দিয়েছিল। সেই বিপদ থেকে রক্ষা পেতেই এলাকার মানুষ মা শীতলার পুজো শুরু করেন। লোকবিশ্বাস অনুযায়ী মা শীতলারা 7 বোন, বড়, মেজ, সেজ, ছোট ইত্যাদি নামে পরিচিত। সালকিয়ার বিভিন্ন গলিতে তাদের মন্দির রয়েছে। তাদের একমাত্র ভাই হলেন বাবা পঞ্চানন। মাসির বাড়ির দোরগোড়ায় পৌঁছেও ভেতরে ঢোকার সময় হলো না। মিষ্টি আর ব্যাগগুলো দিয়েই আমরা সবাই মেন রোডের দিকে চলে আসলাম। এখানে একটা ক্যাম্প করা হয়েছে, যেখান থেকে আমরা ঠাকুর কাঁধে তুলবো। আমাদের সাথে এখন মাসি, দিদি, জামাইবাবু আর দিদির ছেলেও আছে। ঠাকুরদের কাঁধ দিয়ে তবে শান্তিতে মাসির বাড়ি গিয়ে বসবো। মায়ের প্রতিমাটি একটি সুসজ্জিত পালকিতে বসানো থাকে। ভক্তরা নিজেদের কাঁধে সেই পালকি বহন করে গঙ্গার ঘাটের দিকে নিয়ে যান। যারা ঠাকুর কাঁধে তোলেন তারা সাধারণত সেই দিন উপোস করেন এবং স্নান করে শুদ্ধ বস্ত্রে মায়ের পালকি কাঁধ দেন। প্রতি বছর মাঘী পূর্ণিমার দিন সালকিয়ার মায়েদের ঐতিহাসিক স্নান যাত্রা অনুষ্ঠিত হয়। বড় মা সহ সব বোনেরা একসাথে পালকিতে চড়ে গঙ্গার ঘাটে স্নান করতে যান। একটি প্রচলিত লোককথা অনুযায়ী কোনো এক মাঘী পূর্ণিমার রাতে জৈনিক প্রহরী 7 বোনকে গঙ্গার ঘাটে স্নান করতে দেখে নিয়েছিলেন। দেবীরা তাকে এই কথা কাউকে জানাতে নিষেধ করলেও তিনি তা প্রকাশ করে ফেলেন এবং তারপরেই তার মৃত্যু ঘটে। এরপর থেকেই মাঘী পূর্ণিমার এই উৎসব শুরু হয়। সালকিয়ার বড় শীতলা মায়ের এই স্নান যাত্রা শুধু একটি উৎসব নয়, এটি এক অদ্ভুত অনুভূতি। মায়ের সুসজ্জিত পালকির সাথে সাথে যে বর্ণাঢ্য শোভাযাত্রা চলে, নানান রকমের ব্যায়াম পার্টি, নাচ গান আর চলমান সাজসজ্জা, তা না দেখলে বিশ্বাস করা কঠিন।
সবকিছুই মায়ের পালকির সাথে এগিয়ে চলে, এক মুহূর্তের জন্য যেন প্রাণ চাঞ্চল্য থামে না। ছোটবেলা থেকেই মায়ের এই উৎসবে আমার থাকা চাই। তখন ছোট ছিলাম বলে হয়তো নির্জলা উপোস করতে পারতাম না, একটা দুটো কাপ দিয়েই জল মিষ্টি খেয়ে নিতাম, কিন্তু এখন মন আর মানতেই চায় না। সারা বছর শুধু এই দিনটার জন্য অপেক্ষায় থাকি কখন বড় মায়ের দেখা পাবো। বিয়ের পর যখন বাইরে থাকতাম এই দিনটাতে মনটা যেন কেমন কেমন করতো। ভাবতাম এই বুঝি বড় মা মেজো মা সবাই রাজপথে বেরোলেন, সবাই কত না আনন্দ করছে আর আমি কত দূরে। বিয়ের পর এটা আমার দ্বিতীয় বছর যখন আমি মায়ের জন্য উপোস রেখেছি। আপনারা যারা এই ভিডিও দেখছেন বা আমার কথা শুনছেন, যারা বড় মায়ের এই মাহাত্ম্য জানেন না, তারা একবার ইন্টারনেট সার্চ করে দেখতে পারেন। আর সুযোগ হলে মাঘী পূর্ণিমার এই পূর্ণ লগ্নে আমাদের উত্তর হাওড়ার শালকিয়াতে একবার ঘুরে যাবেন। মায়ের কি মহিমা আর এখানকার মানুষের উন্মাদনা তা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। পুরাণে বর্ণিত আছে ভগবান শিবের ঘাম থেকে উৎপন্ন জরাসুর যখন মর্তে মহামারী ছড়িয়ে দিয়েছিলেন, তখন দেবী পার্বতী শীতলা রূপ ধারণ করে সেই অসুরকে দমন করেন এবং মানুষকে শীতলতা প্রদান করেন। এই যাত্রার একটি বিশেষ নিয়ম হলো ছোট মার সাথে দেখা করা। শালকিয়ার 7 বোনের মধ্যে ছোট মা কিন্তু স্নান যাত্রায় নিজের মন্দির ছেড়ে বের হন না। নিয়ম অনুযায়ী বড় মা এবং বাকি বোনেরা পালকিতে চড়ে শোভাযাত্রার সাথে নগর ভ্রমণ করতে করতে প্রথমে ছোট বোনের মন্দিরে পৌঁছান। ছোট মা মন্দিরের ভেতরেই থাকেন আর দিদিরা তার সাথে কুশল বিনিময় করে গঙ্গার ঘাটের দিকে এগিয়ে যান। এইটি যেন এক স্নেহময় পারিবারিক মিলনের প্রতিচ্ছবি। গঙ্গার ঘাটে পবিত্র স্নানে যাওয়ার পথে মায়েরা অবশ্যই তার ভাই পঞ্চানন দেবের মন্দিরেও কিন্তু যান। সেখানে ভাইয়ের সাথে দেখা করে আশীর্বাদ নিয়ে তবেই তারা ঘাটের দিকে অগ্রসর হন। বোনেদের সাথে ভাইয়ের এই আধ্যাত্মিক সম্পর্ক এই উৎসবকে আরো মমতাপূর্ণ করে তোলে। আপনারা এখন যাকে দর্শন করছেন তিনি হলেন পরম করুণাময়ী সেজ শীতলা মাতা। শালকিয়ার বাদাগার সংলগ্ন বাপডাঙ্গা এলাকায় মায়ের এই মন্দির অবস্থিত। আজ লক্ষ লক্ষ মানুষের ভিড়। প্রতিমাগুলিকে এখন কিছুক্ষণ দাঁড় করিয়ে রাখা হচ্ছে যাতে ভক্তবৃন্দ সুস্থভাবে মায়ের দর্শন করতে পারেন এবং প্রত্যেক সেবিকা মাকে শান্তিতে কাজ দিতে পারেন। ছোট প্রতিমাগুলি যারা আছেন কর্তৃপক্ষ খুব সুন্দরভাবে তাদের রাস্তা বার করে দিচ্ছেন যাতে পরিক্রমাতে কোনো অসুবিধা না হয়। মেজ শীতলা মাতার বাড়ি হলো শালকিয়ার বাদাঘাট সংলগ্ন বাবুডাঙ্গা এলাকায়, আর এখন যাকে দেখছেন ইনি হলেন মেজ শীতলা মাতা। লোককথা অনুযায়ী আজকের এই পবিত্র দিনে বাবা পঞ্চানন দেব তার আদরের বোনেদের জন্য উপহার হিসেবে নতুন শাড়ি পাঠান। প্রথা মেনে প্রত্যেক দেবী মা স্নান সেরে তাদের ভাইয়ের দেওয়া এই শাড়িটি প্রথম অঙ্গে ধারণ করেন। ভাই বোনের এই অটুট ভালোবাসার এক অনন্য ছোঁয়া মিশে আছে আমাদের শালকিয়ার এই উৎসবে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ভক্তদের মাঝে ধরা দিল আমাদের বড় মা। এখন ঘড়িতে বিকেল 5:30, অথচ সেই সকাল 11টা থেকে মা রাজবেশে নগর পরিক্রমায় বেরিয়েছেন। চারিদিকে জনসমুদ্র, তিল ধারণেরও জায়গা নেই। এটাই তো মায়ের মহিমা। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ ছুটে এসেছে শুধু একটিবার মাকে নিয়ে দেখার আশায়, মায়ের আশীর্বাদ পাওয়ার কামনায়। ভক্তদের ভিড়ে মায়ের পালকি একদিকে হেলে পড়ছে বারবার, কিন্তু কি অদ্ভুত মায়ের কৃপা। এত ভিড়, এত ঠেলাঠেলি, তবুও মায়ের আশীর্বাদী হাত
সবার মাথায় আছে বলেই আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি হয়নি। এই তো আমাদের বড় মা, যার টানে বারবার ফিরে আসা। মায়ের দেখা মিলেছে, ধন্য হলো দু চোখ। বড় মাকে কাঁধে নিতে পেরে মনের ভেতরটা যে কি পরিমাণ শান্তি লাগছে তা বলে বোঝানো সম্ভব নয়। মনে হচ্ছে যেন সারা বছরের ক্লান্তি এক নিমেষে ধুয়ে গেল। এখন যাচ্ছি মাসির বাড়ির দিকে, একটু জিরিয়ে নিয়ে তারপর গঙ্গার দিকে যাব। এই যে সরু গলিটা দেখছেন, এখানেই আমার মাসির বাড়ি। তবে এই গলির একটা বিশেষ মাহাত্ম্য আছে। এখানেই বড় শীতলা মায়ের আদি বাড়ি। প্রথা অনুযায়ী নগর পরিক্রমায় বের হওয়া প্রত্যেক দেবী এই আদি বাড়িতে দেখা করে যান। সেই কারণেই এখানে ভক্ত আর দেবীদের ভিড় একটু বেশি। আপনাদের বড় শীতলা মায়ের সেই আদি বাড়িটি একবার দেখিয়ে দিলাম। গলি থেকে রাজপথ, মায়ের এই অলৌকিক অভিযান ও ইচ্ছের গল্প। শোনা যায় আদি মন্দিরটি গলির ভেতর হওয়ায় দেবীমা সবার দর্শন পেতেন না, তাই তিনি ভক্তদের সান্নিধ্যে আসার জন্য স্বপ্নাদেশ দিয়েছিলেন। সেই আদেশ মেনেই আজ সালকিয়ার অরবিন্দ বাজারের ব্যস্ত রোডের ওপর মা অধিষ্ঠিত। তবে ঐতিহ্যের টানে আজও এই আদিবাড়ি ভক্তদের কাছে সমান পবিত্র। মায়ের সেই পুরনো আশ্রয়ে এক ঝলক আপনাদের জন্য তুলে ধরলাম। অবশেষে আমরা মাসির বাড়িতে পৌঁছালাম। বড় মার কাজ দেওয়ার কাজ শেষ করে এখানে একটু বিশ্রামের জন্য বসছি। আজ আমাদের সাথে সাথে মাসিদের বাড়ির সবারও উপোস হয়ে গেছে। সবাই ভেবেছিল বড় মা দ্রুত এখানে পৌঁছে যাবেন, তাই তার দর্শনের অপেক্ষায় কেউ আর দুপুরের ভাতটুকুও খায়নি। কিন্তু পৌঁছাতে পৌঁছাতে বিকেল 5:30 বেজে যাওয়ায় আজ আর কারোর ঠিক মতো খাওয়া হলো না। বড় মার আদি বাড়ি থেকে সবাইকে ভোজের প্যাকেট দেওয়া হয়েছিল। সেই প্রসাদটুকু খেয়েই আমরা উপোস ভাঙলাম। এখন সন্ধ্যা 6টা বাজে। মাসিরাও সবাই একটু করে খাবার খেয়ে নেবে। আজকের মেনুতে একদম নিরামিষ, গরম ভাত, মুগের ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, বাঁধাকপি ঘন্ট আর আলু পোস্ত। তবে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার ফলে যেটা অনেকটা মরে গেছে, তাই সবাই অল্প অল্প করে একটু খেয়ে নিচ্ছে। আমরাও এখন একটু চা খাবো। অনেকদিন পর সবাই একসাথে হয়েছি, তাই খাওয়ার সাথে সাথে আড্ডাটাও বেশ জমে উঠেছে। শীতলা পুজোর নিয়ম এক এক পরিবারে এক এক রকম। যেমন আমার মাসির বাড়িতে প্রথা মেনে টাটকা নিরামিষ রান্না করা হয়, আবার দিদার বাড়িতে নিয়ম হলো উনুন না জ্বালিয়ে পান্তা ভাত খাওয়া। আসলে নিয়ম যেটাই হোক, যার যার পারিবারিক ঐতিহ্য আর বিশ্বাসটাই এখানে আসল। মাসির বাড়িতে গল্প করতে করতে কখন যে রাত 10টা বেজে গেল বুঝতেই পারিনি। আড্ডা সেরে এখন আমরা চলে এলাম অরবিন্দ বাজারে বড় মায়ের বর্তমান মন্দিরে। এখানে আমরা সবাই মিলে অঞ্জলি দেব, তাই ধূপ আর মোমবাতি কিনে নিচ্ছি। মন্দিরে এখন বড় মা না থাকলেও মায়ের পবিত্র ঘট রয়েছে, তাই পুজোর কাজ কিন্তু বন্ধ নেই। অঞ্জলি দেওয়া হয়ে গেলে আমরা চরণামৃত খেয়ে নেব। মায়ের সেই অপরূপ রূপ যা ভাষায় বর্ণনা করা কঠিন। প্রথা মেনে প্রতিটি দেবী প্রতিমাকে গামছায় ঢেকে যখন গঙ্গার ঘাটের দিকে নিয়ে যাওয়া হয়, দুপাশে ভক্তদের দল নেমে আসে। লাখো মানুষের ভিড়ে মাকে স্পর্শ করা বা স্নান করানো যেখানে অসম্ভব মনে হয়, সেখানে শুরু হয় এক অলৌকিক লীলা। পুরো রাস্তা জুড়ে সারিবদ্ধ ভক্তরা গঙ্গার পবিত্র জল আর হলুদ মিশ্রণ নিয়ে দাঁড়িয়ে থাকেন। মা যখন ঘাটের দিকে এগিয়ে যান, ভক্তদের সেই হলুদ জল ছেটানোর দৃশ্য এক মায়াবী পরিবেশ তৈরি করে। আমি দীর্ঘ কয়েক বছর ধরে উপোস করছি, কিন্তু এইবারের উপোসটা যেন সার্থক ধরা দিল। বড় মা, মেজো মা, সেজো মা প্রত্যেকটি মাকে কাঁধে তোলা এবং স্নান করানো পরম সৌভাগ্য আমার কাছে। বিশেষ করে বড় মা যখন ঘাটে এলেন, ভিড়ের চাপে আমি আমার আপনজনদের কাছ থেকে বিচ্ছেদ হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম হয়তো মায়ের কাছে পৌঁছাতেই পারবো না। হাতে গঙ্গার জল নিয়ে শুধু মনে মনে মাকে ডাকছি, মা তুমি যদি আমার হাতে স্নান করতে চাও তবে তোমার কাছে টেনে নাও। ঠিক তখনই অলৌকিক এক ধাক্কার ভিড়ে ঠেলে আমি সরাসরি মায়ের সিংহাসনের সামনে পৌঁছে গেলাম। প্রাণ ভরে মাকে স্নান করালাম। সেই মুহূর্তের ভিডিও হয়তো ভিড়ের চাপে তুলে ধরতে পারিনি, কিন্তু মনের মণিকোঠায় সেই ছবি চিরস্থায়ী হয়ে থাকবে।
মায়ের কৃপা ছাড়া এমনটা ঘটা অসম্ভব। অবশেষে রাত 1:30টায় বাড়ি ফিরলাম। শরীরটা ভীষণ ক্লান্ত হলেও মনটা এক অদ্ভুত তৃপ্তি ভরে আছে। এই মুহূর্তে খুব একটা খিদে নেই, কিন্তু হাজবেন্ড বেশ কিছু মিষ্টি এনে রেখেছিল, তাই ফ্রেশ হয়ে একটু জল মিষ্টি খেয়েই ক্লান্তি জুড়ালাম। আজ দিনভর মায়ের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত যেন সব ক্লান্তি ভুলিয়ে দিচ্ছে। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সারাদিন আপনাদের সাথে ছোট ছোট মুহূর্তগুলো ভাগ করে নিতে পেরে আমার খুব ভালো লাগছে। জানি না আপনাদের কেমন লাগলো, তবে আশা করি আপনাদের কিছুটা হলেও আনন্দ দিতে পেরেছি। এই ভিডিওটির মাধ্যমে মায়ের সেই অপার মহিমার কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন, পরম শ্রদ্ধায় একবার ভক্তি ভরে মাকে ডাকুন। বিশ্বাস রাখুন, মায়ের কৃপায় আপনাদের সকলের মনোবাসনা অবশ্যই পূরণ হবে। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করে দেবেন। খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বড় মা সবার মঙ্গল করুক এই কামনাই রইল। জয় বড় মা।